আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। চিংড়ি মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব আলু চিংড়ি। চিংড়ি মাছ খেতে যারা পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে আমার আজকের এই রেসিপি। আজকে যেভাবে আলু দিয়ে এই চিংড়ি মাছ রান্না করেছি, এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে। এতটাই টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা। তাহলে চলুন কিভাবে আলু চিংড়ি রান্না করি সেটা দেখে নেই। রান্নার জন্য আমি এখানে গলদা চিংড়ি নিয়েছি একটু বড় সাইজের, আর এখানে 8টা চিংড়ি মাছ নিয়েছি। মাছগুলো আমি বেছে খুঁটে পরিষ্কার করে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। মাথার কাছে যে ময়লার টোপলা থাকে সেটা ফেলে দিয়েছি এবং রগটাও ফেলে দিয়েছি। সাথে মিডিয়াম সাইজের 2টা আলু কেটে নিয়েছি। আলুটা ছোট টুকরো করে নিয়েছি। প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব লবণ, আর দিয়ে দেব খুবই সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। লবণটাও অল্প দিয়েছি। এখন এই লবণ এবং হলুদের গুঁড়া তেলের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছগুলো। মাছগুলো আমি প্রথমে হালকা ভেজে তারপরে রান্না করব। এপিটোপিট উল্টে দিয়ে জাস্ট আমি হালকা করে মাছগুলো ভেজে নেব। চিংড়ি মাছ খুব বেশি ভাজবো না, এতে করে মাছগুলো শক্ত হয়ে যাবে। এপিটোপিট উল্টে দিয়ে একটু হালকা করে ভেজে নেব। চিংড়ি মাছগুলো আগে থেকে একটু ভেজে নিলে ফ্লেভারটা খুবই ভালো আসে। চিংড়ি মাছ না ভেজেও রান্না করে নেওয়া যায়, কষিয়েও রান্না করা যায়। এক একটা স্বাদ এক এক রকম হয়। মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি দুপাশটাই। এখন তেল থেকে মাছগুলো তুলে নেব। এখন ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলুগুলোও আমি হালকা ভেজে নেব। এখানে আর লবণ হলুদ দিচ্ছি না, তেলের সাথে যে লবণ হলুদ মিশানো আছে ওটা দিয়েই হয়ে যাবে ভাজাটা। আলুগুলোও আমি হালকা ভেজে নেব, খুব বেশি কড়া করব না। উল্টাপাল্টা করে নেড়ে দিয়ে আমি আলুগুলোও হালকা লাল করে ভেজে নিয়েছি। আর আলুগুলো ভেজে নিলে ফ্লেভারটাও ভালো আসবে চিংড়ির সাথে। এখন তেল থেকে আলুগুলো তুলে নেব। প্যানে আবারও পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। এবার এই তেলের মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি হালকা ভেজে নেব। পেঁয়াজটা এখানে বেটেও ব্যবহার করা যাবে, আমি বেটে দিইনি, পেঁয়াজটা কুচি করে দিয়েছি। অল্প আছে পেঁয়াজটা আমি হালকা লাল করে ভেজে নিয়েছি। এখন কিছুটা পানি দিয়ে দেব যাতে পেঁয়াজটা পুড়ে না যায়। আদা রসুন বাটা দিয়ে দেব 1 চা চামচ করে। আদা রসুনটা ফ্রিজে ছিল, শক্ত হয়ে আছে। এখন দিয়ে দেবো গুঁড়া মশলা। আমি এখানে মরিচের গুঁড়া নিয়েছি হাফ চা চামচ, হলুদ গুঁড়া নিয়েছি কিছুটা, আর ধনিয়ার গুঁড়া নিয়েছি হাফ চা চামচের মতো, লবণ নিয়েছি স্বাদ মতো। মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একত্রে মিলিয়ে নেব, আর এই মশলাটা কষিয়ে নিতে হবে সুন্দরভাবে। এখন এর মধ্যে দিয়ে দেবো 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরাটা বেটে দিলাম, ফ্লেভারটা ভালো আসবে। জিরা বাটা দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে মশলাটাকে কষিয়ে নেব যেন কাঁচা গন্ধ না থাকে। এখন এর মধ্যে দিয়ে দেব ছোট সাইজের একটা টমেটো কুচি। টমেটো দিলে খেতে ভালো লাগবে, তবে টমেটো বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে। টমেটো দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব টমেটোটা গলে যাওয়া পর্যন্ত। একটুখানি পানি দিয়ে দেব মশলাটাকে সুন্দরভাবে কষানোর জন্য। মশলাটা যত ভালোভাবে কষানো হবে রান্নার স্বাদটাও ততটাই বাড়বে। অল্প আছে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, আর টমেটোগুলোও গলে গিয়েছে সেদ্ধ হয়ে। এখন এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলু। আলু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে এখন মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নেব। এতে করে আলুর মধ্যে মশলাটা সুন্দরভাবে মিশে যাবে। এখন সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দেব আলুটা যাতে সেদ্ধ হয় এবং ভালোভাবে কষানো হয়। আলু ছোট টুকরো করে দিয়েছি, তাই খুব বেশি সময় লাগবে না রান্না হতে। মশলার সাথে আমি আলুটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর যেটুকু পানি দিয়েছিলাম পানিটাও টেনে গিয়েছে, আলুগুলোও সেদ্ধ হয়ে এসেছে। এখন এর মধ্যে আমি পরিমাণ মতো করে ঝোলের পানি দিয়ে দেব। খুব বেশি ঝোল রাখবো না, গামাখা টাইপের ঝোল হবে সেভাবেই পানিটা দিয়ে দিয়েছি। ঝোলটা ভালোভাবে ফুটে উঠেছে। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। চিংড়ি মাছটা রান্না হতে খুবই কম সময় লাগে, তাড়াতাড়ি হয়ে যায়। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে আমি রান্না করে নিয়েছি। আলু চিংড়ি রান্না করা হয়ে এসেছে। ঝোলটা আমি খুব বেশি টানাবো না। এখন এর মধ্যে আমি দিয়ে দেব গরম মশলা বাটা 1 চা চামচ পরিমাণ। গরম মশলাটাও আমি বেটে দিলাম, গরম মশলা বাটা দিলে ফ্লেভারটা বেশি ভালো আসে। ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নেব গরম মশলার বাটা। আবারও একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যাতে গরম মশলার ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়।
আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলু চিংড়ি রান্না করা হয়ে গিয়েছে। ঝোলটা আমি এরকম রেখেছি, একটু গামাখা টাইপের, একেবারে টানিয়ে নেইনি। আর আলুর ঝোল নামানোর পরে আর একটু টেনে যাবে। রান্নাটা পুরোপুরি কমপ্লিট। এখন নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার আলু চিংড়ি। আজকে যেভাবে আলু চিংড়ি রান্না করেছি, এভাবে রান্না করলে মুখে স্বাদ লেগে থাকবে, এতটাই টেস্টি হয়। আর এই আলু চিংড়িটা চাইলে সাদা ভাত, পোলাও, খিচুড়ি সব কিছুর সাথেই পরিবেশন করা যায়। আশা করছি ভালো লেগেছে আমার আজকের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ ভিডিওটি শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।